নাফিস তার মাকে কাঁদিয়েছে, বাবাকে কাঁদিয়েছে। কিন্তু নাফিস তো আমাদেরকে দিয়ে গেছে একটি মঙ্গল জিনিস। একজন রক্ত পিপাসু দানবকে বিতাড়িত করছে। এরা কিশোর নয়, শুধু এরা শিশু নয়, এরা ছিল সেই পাতালপুরীর রাক্ষস খক্ষসকে বিতাড়িত করা সেই বিরক্ত ব্যঞ্জক রাজকুমার, যারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস দিয়ে গেছে। সাংবাদিক বন্ধুরা, এই বাড়িতে বাড়িতে কান্নার রোল, এই বাড়িতে বাড়িতে তীব্র ব্যথা বেদনার যে বর্ষিয়া আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের আগে থেকে জুলাই মাস 5ই আগস্ট পর্যন্ত, তারপরেও ফ্যাসিস্ট দানবদের রক্ত ছড়ানো থাকে। একজন ব্যক্তি তার ক্ষমতায় থাকার জন্য এমন কোন পন্থা নাই অবলম্বন করে। একটা নিষ্পাপ ফুলের মতো একটি কিশোর নাফিসকে হত্যা করতে দ্বিধা করেনি, শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিরাপদ করা। যিনি ক্ষমতাসীন ছিলেন তিনি আসলেই মানুষের রক্তে মাংসে গড়া কিনা এটা আজকে সন্দেহ। কত কথা বলতেন স্বাধীনতার চেতনা, তার পরিবার 15ই আগস্টের কথা ইনিয়ে বিনিয়ে বলতেন, কাঁদতেন। কিন্তু নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে? মুগ্ধের মায়ের কান্না থামাবেন কি করে? আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে? এরকম অসংখ্য শিশু কিশোর যারা স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে পড়াশোনা করছিল, যারা তার পিতার সংসারের হাল ধরবার প্রত্যয় নিয়ে এবং ভালো মতো মানুষ হবে এই স্বপ্ন নিয়ে যারা স্কুল কলেজে পড়ছিল, আপনি সেই স্বপ্নকে আপনি ম্লান করে দিলেন, নিজে প্লেনে করে পালিয়ে চলে গেলেন। অথচ শিশু কিশোরদের রক্ত পাড়ি দিয়ে, রক্ত মারিয়ে আপনি আপনার